সরকারি চাকরিতে ঢোকার ক্ষেত্রে বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, টালবাহানা না করে এখনই প্রজ্ঞাপন জারি করতে হবে। চাকরি প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেও ব্যর্থ হয় পুলিশ। এদিকে এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৭ কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। চাকরিতে প্রবেশে ৩৫ বছর করার দাবিতে সোমবার দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে। অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে স্লোগান দেয় তারা। ৩৫, ৪০, ৫০, ৫৯ পর্যন্ত আছে আমাদের এটা অধিকার, আমাদের এটা দাবি, আমাদের এটা মৌলিক অধিকার। এটা থেকে বঞ্চিত করার অধিকার কারো নাই। এই আন্দোলন নিয়ে বিগত সরকার টালবাহানা করেছে, তামাশা করেছে, প্রতারণা করেছে। স্বাধীন দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে পুলিশ কেন আমাদের গায়ে গুলি করবে, পুলিশ কেন আমাদের লাঠিচার্জ করবে, পুলিশ কেন টিয়ার শেল নিক্ষেপ করবে, পুলিশ কেন আমাদের ছাত্রভাইদের আহত করবে? আমরা এর বিচার চাই। 12 বছর থেকে কিন্তু আমরা ৩৫ দাবি নিয়ে আসছি এবং এই দাবিটা থেকে আমরা পিছনে হাঁটতে চাই না। আজকে এই ৩৫-এর জন্য আমার ভাইরা দেখেন আপনি গুলি খেয়েছে, রাবার বুলেট ছুঁয়েছে এবং বিগত সরকার কিন্তু আমাদের যেটা উপহার দিয়েছিল, আজকে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু আমাদের প্রশাসন দিয়ে সেটাই উপহার দিয়েছে। এদিকে চাকরিতে প্রবেশে ৩৫ বছর করার বিষয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৭ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। জনপ্রশাসন সচিব সরকারের অবস্থান ব্যাখ্যা করে আন্দোলনকারীদের শান্ত থাকার পরামর্শ দেন। এই কমিটি হাই পাওয়ার কমিটি, আমি মেম্বার সেক্রেটারি, চেয়ারম্যান এবং ৭ কর্মদিবস, এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না, ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস টেকেন অলরেডি। একই দাবিতে গেল সরকারের সময়ও কয়েক দফা আন্দোলন করেন চাকরি প্রত্যাশীরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।